আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লিংকন বলছিলাম এস&এল অফ থেকে। ভিউয়ার্স, আজকে 7 তারিখ, কয় তারিখ ভুলে গেছি। যাই হোক, আজকে হলো নভেম্বর মাসের মেবি 7 তারিখ। আমি না 7 না, 3, 4, 5, আজকে 5 তারিখ, নভেম্বর মাসের 5 তারিখ 2025। গত পরশু দিন আমার ঠান্ডার কোর্সটা শেষ হয়েছে। আমি একটা ঠান্ডার কোর্স করাচ্ছিলাম, কবুতরের সর্দি লাগছে, তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেখানে একটা তথ্য দিয়েছিলাম যে এই কিউটিল এসটা টিলমিকোসিন ফসফেট, এটা অর্নি স্পেশালের সাবস্টিটিউট। আসলে আমি যখন প্রথম এই জিনিসটা ধরতে পারি, যেমন কোবেল খাওয়ানো হয়, কোবেলের সাথে আরেকটা ওষুধ দেওয়া হয় ইকোলির জন্য, নাম করা বেলগা কোম্পানির, ওইটারও একটা সাবস্টিটিউট বের করছিলাম। আর হলো এই অর্নি স্পেশালের সাথে কম্পেয়ার করে এটা অ্যাকচুয়ালি 1.5 বছর আগে, সম্ভবত 1.5 বছর আগে আমি এটা ফাইন্ড আউট করছিলাম। তো তারপরে হয়েছে কি, 1.5 বছর পরে এসে যখন এই প্রোডাক্ট আমি মার্কেটে অ্যাভেলেবল পাইলাম এবং ভিডিও করার চেষ্টা করলাম, এর ভিতরে মোবাইল চেঞ্জ করছি। মোবাইল চেঞ্জ করার কারণে আমার কাছে যে প্রমাণ ছিল যে আমি যে বের করছিলাম পুরাতন স্যাশেট থেকে অর্নি স্পেশালের বা বেলগা কোম্পানির, সেই তথ্যগুলো আমার কাছে আর ছিল না। তো সেই আইডিয়ার উপরেই আমি ভিডিওটা বানাই ফেলছি। কিন্তু আসলে ডিসকাশন করলে বা কোনো কিছু নিয়ে কথা বললে, কোনো ভিডিও তৈরি করলে ভুল থাকলে সেটা সংশোধনের কথা তো বলতেই হবে। আমার এটাতে আমি যখন এই ভিডিওটা করে দিলাম, তখন জাহিদ মোল্লা ভাই আমার ভিডিওতে কমেন্ট করছেন যে কিউটিলটা বেলগা টাইয়ের কাজ করে, কিউটিলের সাথে বেলগা টাইয়ের মানে র মেটেরিয়ালের জেনেটিক নেম মিল আছে, এটা উনি কমেন্টে লিখছেন। এবং ওইখানে আমার ওই ভিডিওর কমেন্টে উনি আরেকটাও দিয়ে দিচ্ছেন যে বেলগা অর্নি স্পেশালের কোন জেনেরিক নামের র মেটেরিয়াল ইউজ করা হয় সেটা উনি লিখে দিছেন। তো ধন্যবাদ জাহিদ মোল্লা ভাইকে যে উনি লিখছেন বা বলছেন। ওইখানে না লিখলে আমার ভুলটাও আমি ধরতে পারতাম না। এতে করে যারা বিষয়গুলো জানেন তারা এটা নিয়ে হয়তো হাসাহাসি করতেন যে না জেনে আন্দাজে ভিডিও বানাইছে। তো এটা আসলে আমারই ভুল, যে আমার কাছে যা তথ্য উপাত্ত ছিল সেটা আমার আগের ফোন চেঞ্জ করার কারণে বেশ কিছু ছবি, ভিডিও, আমার কবুতরের বেশ কিছু ব্রিডিং লাইনের রিং নাম্বার, সব কিছু মিলায় অনেক কিছু আমার মিসিং। তার সাথে সাথে যে আমার এই ওষুধপত্রর যে একটা ফোল্ডার ছিল, সেই ফোল্ডারটাও মিসিং। মানে আমি ডাটা ট্রান্সফার করার সময় এক সেট থেকে আরেক সেট থেকে করার সময় একটু ভুল করে ফেলছিলাম। তা আগের পুরান ফোনটা ফরম্যাট দিয়ে দেওয়ার কারণে সব মুছে গেছিলো। সেই কারণে আমি আর ওইখান থেকে যে ইনফরমেশন নিয়ে তারপরে ভিডিও করব সেটা আর করা সম্ভব হয় নাই। ওই আগে যে বের করছিলাম তার উপরে আইডিয়া করেই মনে করে বলে দিছি। তো যেটাই হোক, মূল কথা হলো এই ওষুধ ঠান্ডার জন্য খুব ভালো কাজ করে। আরেকটা জিনিস, রেনাগাট আর এইটাকে মিলাবেন না, এইটা আলাদা, রেনাগাট আলাদা। রেনাগাটেও লেখা আছে ঠান্ডার উপকার হয়, কিন্তু দুইটার র মেটেরিয়াল এক না, জেনেরিক নেম আলাদা। ওইটাতেও ঠান্ডার কাজ করে, এইটাতেও ঠান্ডার কাজ করে, দুইটাতেই করে। কিন্তু এইটা হলো টিলমিকোসিন আর রেনাগাট হলো টিয়ামুলিন। তা টিয়ামুলিন আর টিলমিকোসিন দুইটার মধ্যে ডিফারেন্স আছে।
তো যাই হোক, এই হলো আজকের ভিডিও। মূলত যেটা করছিলাম সেটা হলো যে আমার অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ 5 দিনের, কবুতর আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন আমি প্রোবায়োটিক দিব। আমি যেই কয়দিন কৃমির ঠান্ডার ওষুধ খাওয়াইছি সেই কয়দিন হাইড্রোসল দিছি। যদিও ঠান্ডা লাগার কারণে ট্রিটমেন্ট করলে হাইড্রোসল দেওয়া ঠিক না। সেটা কখন ঠিক না? শীতে, একদম কড়া শীত যখন পড়বে তখন। কারণ এর ভিতরে গ্লুকোজ থাকে, শরীর ঠান্ডা করার জিনিস থাকে। অনেক সময় ঠান্ডা ঠিক হইতে একটু সময় লাগতে পারে বা এটা বাধা দান করতে পারে। সেক্ষেত্রে আপনারা লাইসোবিট দিতে পারেন এই ঠান্ডার ওষুধের সাথে, কবুতর যেন উইক না হয়। ভিটামিন বি দিতে পারেন। তা আমি যেহেতু হাইড্রোসল এই 5 দিন দিছি, এখন আর হাইড্রোসল দিব না, শুধুমাত্র প্রোবায়োটিকটা দিব। প্রোবায়োটিকটা আমি 4 থেকে 5 দিন খাওয়াবো। এখানে লেখা আছে 1 গ্রাম 2 থেকে 3 লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে। আমি দিব 1 গ্রাম করে প্রতি লিটার পানিতে। তা এটা দিয়ে এখানে আমার 6 লিটার পানি আছে, 6 গ্রাম দিয়ে কবুতরকে খাওয়াবো। এই প্রথমেই প্রোবায়োটিকটা ইউজ করতেছি। যতটুকু জানতে পেরেছি যে এসকেএফ এই প্রোবায়োটিকটা ইম্পোর্ট করে তারপরে প্যাকেটজাত করে বিক্রি করে। দিয়ে দেখি কেমন। আমরা তো আসলে ওইভাবে বুঝি না, ভালো কোম্পানির প্রোডাক্ট কিনে আনি, বিশ্বাসের উপরে ব্যবহার করি। আমাদের তো আসলে প্রমাণ করার কোনো সুযোগ নাই যে হ্যাঁ প্রোবায়োটিক খাওয়ায় বিশাল উপকার। হ্যাঁ, তবে কবুতরের একটা চেঞ্জ যদি দৃশ্যমান হয় সেটা দেখে ভালো লাগে যে না যাক, এই প্রোডাক্টটা খাওয়াইছি, এই প্রোডাক্টটা খাওয়ানোর কারণে কবুতরের একটা চেঞ্জ আসছে। তা প্রোবায়োটিক তো অবশ্যই ভালো কিছু। প্রোবায়োটিক গুড ব্যাকটেরিয়াকে ডেভেলপ করে এবং এই যে ব্যাড ব্যাকটেরিয়ার সাথে ফাইট করতে সহায়তা করে। এই যে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর কারণে খারাপ ব্যাকটেরিয়ার সাথে ভালো ব্যাকটেরিয়াগুলোও মারা যায়, তখন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। সেটা পশু পাখি মানুষ সবার একই। তো এই কারণেই কোনো অ্যান্টিবায়োটিকের কোর্স করানোর পরে আপনি যদি প্রোবায়োটিক দেন তাহলে ওর গুড ব্যাকটেরিয়াগুলো খুব ভালোভাবে তাড়াতাড়ি আবার সতেজ হয়ে উঠে জন্ম নেয়। সেই ক্ষেত্রে কবুতরের বা মানুষের সবারই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আরেকটা জিনিস, কবুতরের যেহেতু পিত্তথলি নাই, লিভারের উপরে ডিপেন্ডেন্ট, কলিজা দ্বারাই তাদের খাবার হজম হয়, সব কিছু হয়। সেই কারণে কবুতরকে মাঝে মধ্যে লিভার টনিক দেওয়া উচিত। এবং এই যে অসুস্থতা থেকে সুস্থ হইলেও প্রোবায়োটিকের পাশাপাশি লিভার টনিক দিলেও উপকার হয়, ওদের হজম শক্তি বৃদ্ধি পায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।